হে গাইস, তো বড় কাছি থেকে বাড়ি ফেরার পথে আমরা কি কি করলাম সেটা জানতে হলে কিন্তু এই ব্লগটা কন্টিনিউ দেখতেই হবে। তো মন্দির থেকে পুজো দেবার পর আমরা এসে কিন্তু কিছু খেয়ে নিয়েছি, আর খাওয়া দাওয়ার পর বোন দিদি ভাই সবাই মিলে চলে এসেছি ফটো তুলতে। কারণ তোমরা সবাই জানো আমরা যেখানেই যাই সোশ্যাল নেটওয়ার্কে যদি ফটো আপলোড না করি তাহলে কোনোভাবেই মনে হয় না আমরা কোথাও গেছি। তো তার জন্যই ফটো তুলছিলাম অ্যাজ ইউজুয়াল। আমি যেটা কাজ ফটো তুলে দেওয়া সেটাই করছিলাম, সাথে আমারও নিজের কয়েকটা ক্লিক করে নিয়েছি যেটা তোমরা ফেসবুকে আমার ফিডে দেখতেই পেরেছো। আর এখানে এবার কিন্তু বাড়ির সবাই রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য, কারণ বড়রা তোমরা সবাই জানো যে বড়রা কিন্তু খুব টাইম পাঞ্চুয়ালিটি, আর আমাদের মধ্যে কোনো টাইম পাঞ্চুয়ালিটি ব্যাপারই নেই। আর এখানে তোমাদের সবার প্রথমেই বলেছিলাম যে মন্দির থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত মানে বাস যেখানে রাখা রয়েছে সেখান পর্যন্ত যেতে গেলে কিন্তু অনেকটাই হাঁটতে হয়। তাই জন্য কিন্তু আমরা একটা মোটর ভ্যান বুক করা হয়েছিল, এই যে দেখতে পাচ্ছ। আর আমরা হেঁটে হেঁটে মানে গেছিলাম, খুব ভালো হয়েছিল তার কারণ আমরা একটা অবাক্কার জিনিস দেখতে পেয়েছি যেটা তোমরা দেখতে পারবে না। প্রথমে তো আমি ভেবেছিলাম কুমির ভেবে শক হয়েছিলাম, কিন্তু যখন ভালো করে দেখলাম তো দেখছি এটা গোয়ারগেল। তোমরা জানো কি না এই নামটা, চেনো কি না, বাট এটাকে গোয়ারগেলই বলে আমি যত জেনেছি। আর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছ পুরো অবাক, মানে আমরা দেখি না আসলে সেই জন্য দেখছি, অবাকভাবে দেখছি। আর চিড়িয়াখানার মতো লাস্ট পর্যন্ত লাইন পড়ে গেছে, মানে সবাই জড়ো হয়ে গেছে কি এমন দেখছি, কিন্তু ওখানকার যারা মানুষ তারা বলছে ওদের কাছে কমন। আর এখানে প্রায় 20-22টার মতো আমি দেখে নিয়েছি। থেকে বেরাবো কি সামনেই ফুচকার দোকান, আর তোমরা সবাই জানো যে মেয়েরা খুব ফুচকা ভালোবাসে, আর আমারও ভাল লাগে সব জায়গায় গিয়ে সেখানকার ফ্লেভারের কিছু জিনিসপত্র ট্রাই করতে। তাই ভাবলাম যে এখানকার ফুচকাটা ট্রাই করি আর দেখি যে কীরকম টেস্ট। আর এখানে কিন্তু 10 টাকায় 5টাই দেওয়া হয় নর্মাল, কিন্তু এখানকার ফুচকাগুলো একটু ছোটো ছোটো, আর এখানে ফুচকার মধ্যে অনেক কিছু জিনিসপত্র দেয়। আর এখানে দেখতে পারবে আমার তো লিটারালি মনে হচ্ছিল যে পুরো বিয়েবাড়ির মতন করে ভিড় করে ফুচকালাকে ধরে রেখেছে। আর ফুচকালা আমার মনে হয় না যে ফুচকা রেডি করে বানিয়ে দিতে পারবে। তো বেশ মজা করছিলাম, কারণ তোমরা সবাই জানো যে ফ্যামিলি টাইম স্পেন্ড করার মতো মজা কোথাও নেই। আর আমি সবার সাথে ইয়ার্কি মারছিলাম যে তোদের আর লাইন হবে না, কারণ বাড়ির বড়রাই এত ফুচকালাকে মানে ঘিরে বলতে ফুচকা দাও করে। আর এখানে সত্যি বলছি ফুচকার টেস্ট করার পর আমার সত্যিই খুব ভালো লেগেছিলো। এবার আমরা চলে গেলাম বাস স্ট্যান্ড, মানে যেখানে আমাদের বাসটা রেখেছিল। এবার কিন্তু আমাদের ফিরতে হবে বাড়ি, কিন্তু এই বাড়ি ফেরার পথে একটা ট্র্যাজেডি হয়েছিল, সেটা জানতে হলে কিন্তু এই ব্লগের নেক্সট পার্টটা তোমাদেরকে দেখতে হবে। এখনকার মতন টাটা বলবো না, কারণ আমরা বাসে সত্যি কথা বলছি সবাই উইন্ডো সিট নিয়ে নিয়েছিল আর কোনো রকম সিট পাইনি। তাই আমরা ডিসাইড করেছিলাম যে বাসের যে ওঠে সেখানটায় কিন্তু চটাই পেতে আমরা বসে যাব। আর এখনকার মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর কি ট্র্যাজেডিটা হলো সেটা কিন্তু এই ব্লগের সেকেন্ড পার্টটা দেখলে তোমরা বুঝতেই পারবে। সো সিট আমাদের ভাগ্যে জুটি নেই, তাই আমরা